নমস্কার সম্মানীয় প্রিয় দর্শক, ঠিক লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের আবারও একটি জেলার বিভিন্ন ব্লকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো বর্তমানে অলরেডি কিন্তু এই ফর্ম ফিল আপ চলছে। তো এখানে কিন্তু পুরোপুরি অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন করার জন্য তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে এবং লাস্ট ডেট কী রয়েছে এবং আবেদন করার সময় যেসব ডকুমেন্টসগুলি তোমাদের সাবমিট করতে হবে সেগুলো আমি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওটিতে। তো এবং এর পাশাপাশি দেখিয়ে দেবো যে কোন কোন ব্লকের কতগুলি করে ভ্যাকেন্সি রয়েছে, তোমাদের এখানে এজ লিমিট কত লাগবে, তো বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটি উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং এই ধরনের নতুন নতুন চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই অফিসিয়ালি নোটিশটি সম্বন্ধে। তো প্রথমেই দেখিয়ে দিই যে ডকুমেন্টস রিকোয়ার্ড ফর অনলাইন অ্যাপ্লিকেশন। তোমাদের এই অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে না, একে বলা হচ্ছে রেসিডেন্টাল সার্টিফিকেট। তো রেসিডেন্টাল সার্টিফিকেট 6 মাসের পুরাতন হওয়া চলবে না। তো এই রেসিডেন্টাল সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েতের হলেও হবে বা এমপির সই থাকলেও হবে বা জেলা পরিষদের হলেও হবে। তো অবশ্যই কিন্তু দেখে নেবেন 6 মাসের পুরাতন যেন না হয়। তো 2 নম্বরে বলছে এজ প্রুফের ক্ষেত্রে এখানে বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট বা সার্টিফিকেট অফ ক্লাস 8 উইল বি অ্যাকসেপ্টেড অ্যাজ এজ প্রুফ অফ দ্য ক্যান্ডিডেট। অর্থাৎ জন্ম সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড বা ক্লাস 8 পাসে কোনো সার্টিফিকেট থাকলে তোমরা এজ প্রুফ হিসাবে এখানে দিতে পারো। এবার বলেছে যে কাস্ট সার্টিফিকেট। তো কাস্ট সার্টিফিকেট অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের কাস্ট সার্টিফিকেট হতে হবে। যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তো অবশ্যই কাস্ট সার্টিফিকেট অ্যাকসেপ্টেড রয়েছে। এছাড়াও আদার্স ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু জেনারেল হলেও তাদের কাস্ট সার্টিফিকেট লাগবে না। যে যারা এসসি এসটি ওবিসি রয়েছে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট দিতে পারো। তো এবার বলছি যে সার্টিফিকেট ফর পার্সন উইথ ডিসেবিলিটি পিডব্লিউডি। তো এক্ষেত্রে কিন্তু যদি আপনারা থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু 40% অ্যান্ড অ্যাবাভ হলেই কিন্তু ডিসেবিলিটির আওতায় পড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু দিতে পারো। এবং বলেছে আইডি প্রুফ। আইডি প্রুফের ক্ষেত্রে এখানে যেটা ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে প্যান কার্ড আপনি ব্যবহার করতে পারবেন, আধার কার্ড ব্যবহার করতে পারবেন এবং ভোটার কার্ড। এই 3টি কার্ডের মধ্যে যে কোনো একটি কার্ড অনলাইন সাবমিশন করার সময় কিন্তু লাগবে। তো এগুলো ছিল কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্টস অনলাইনে আবেদন করার সময়। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। তো এডুকেশন কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে ক্লাস 8 হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। মিনিমাম 8 পাস থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে এজ বলেছে যে 18 থেকে 35 বছর বয়স হলেই তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এরপর বলেছে রেসিডেন্টালের ক্ষেত্রে বলেছে আপনি যে এলাকার মধ্যে বসবাস করছেন সেই এলাকার মধ্যে আপনাকে কিন্তু আবেদন করতে হবে। ঠিক আছে, তো এবার হচ্ছে উপরের দিকে যাই, সেখানে বলেছে যে পোর্টাল অনলাইনে যে আবেদন করবেন সেই আবেদন করার জন্য যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটায় কিন্তু থেকে আপনাকে আবেদন করতে হবে। ঠিক আছে, তো এই আবেদন করার যে ওয়েবসাইটটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকছে, সেখান থেকে ক্লিক করে তোমরা সরাসরি আবেদন করতে পারো। এবং আবেদন করার জন্য যে লাস্ট ডেটটি বলা হয়েছে সেটা একটু ভালো করে দেখে নিন। আবেদন করার জন্য যে লাস্ট ডেটটি বলা হয়েছে সেটা হচ্ছে 20/2/2024 থেকে 20/3/2024 5:30 PM পর্যন্ত। অর্থাৎ অনলাইনে আবেদন কিন্তু অলরেডি চলছে। তো এখন লাস্ট ডেট রয়েছে 20/3/2024। এই তারিখের মধ্যে আপনাকে কিন্তু আবেদন করতে হবে। আবেদন করার জন্য কোনো রকম কোনো ফিস লাগবে না। তো আবেদন করার সাকসেসফুলি হয়ে গেলেই একটা প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট বেরোবে। সেই প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা কিন্তু আপনাকে ডাউনলোড করে রাখতে হবে। ঠিক আছে, তো এগুলো কিন্তু পরে লাগবে। এবার হচ্ছে যে কোন জেলায় বেরিয়েছে এই আইসিডিএস কর্মীটি সেটা একটু ভালো করে দেখে নিন। যেটা বলা হচ্ছে যে আলিপুর 2 আইসিডিএস প্রজেক্ট। ঠিক আছে, আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে কিন্তু এই আইসিডিএসটি বেরিয়েছে, যার নোটিফিকেশন বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন এবং ডেটটা বলেছে 9/2/2024 কিন্তু প্রকাশ করা হয়েছে। তো এখানে দেখুন বলা হয়েছে যে, তো এবার দেখুন এখানে যে ভ্যাকেন্সিগুলি বলা হয়েছে সেটা হচ্ছে ব্লক ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি বলা হয়েছে। ভ্যাকেন্সিগুলো একটু ভালো করে দেখে নিন। যেখানে ব্লক আছে 1টা 2টো 3টে 4টে 5টা। তো 5টা ব্লক রয়েছে। এই 5টা ব্লকের মধ্যে ভ্যাকেন্সিগুলো এখানে কিন্তু এক এক করে দেওয়া রয়েছে। সেগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। যেমন ব্লকের নাম দেওয়া রয়েছে এখানে, যেমন ব্লকের এখানে নাম দেওয়া হচ্ছে তারপরে 1, তারপরে 2, তারপরে হচ্ছে মহাকালীগুড়ি, তারপর হচ্ছে তুরতুরি, তারপর হচ্ছে কোহিনুর। এই 5টি ব্লকে কিন্তু নতুন করে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস হেল্পার নিয়োগ
এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং বর্তমানে কিন্তু অনলাইনে আবেদন চলছে। তো তোমরা যারা ইচ্ছুক আছো তোমরা অবশ্যই অনলাইনে আবেদন করতে পারো। ভ্যাকেন্সিগুলি কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি বা রিজার্ভ ক্যাটাগরি অনুযায়ী কিন্তু প্রত্যেকটা ভাগ রয়েছে, সেগুলো ভালো করে নোটিশটি তোমরা দেখে নিতে পারো। আর এই নোটিশই আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি ক্লিক করে ডাউনলোড করতে পারো, অথবা ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকেও তোমরা এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারো। এরপর তোমাদের দেখিয়ে দিই যে সিলেকশন প্রসেসটি রয়েছে এখানে, যে রিটিন এক্সামিনেশন হবে এবং রিটিন এক্সামিনেশনের পর তারপর তোমাদের কিন্তু একটা ভাইবা হবে, ভয়েসে ভাইবা হবে, তারপরে তোমরা কিন্তু সিলেকশন হতে পারবে। এবার হচ্ছে তোমাদের সিলেবাস, রিটিন এক্সামিনেশন যে সিলেবাসটা, সেই সিলেবাসটা একটু ভালো করে দেখে নাও এক নজরে। যেখানে বলা হচ্ছে 150 ওয়ার্ডের মান্থটাক, অর্থাৎ আপনার নিজস্ব ভাষায় ক্লাস 8-এর মধ্যেই কিন্তু কোশ্চেন থাকবে, যেখানে 15 নম্বর মার্কস রয়েছে, এবং অ্যারিথমেটিক ক্লাস 8-এর মধ্যে যে স্ট্যান্ডার্ড সেখানে 20 মার্কস রয়েছে, এবং নিউট্রিশন, পাবলিক হেলথ, স্ট্যাটাস অফ ওমেনের ক্ষেত্রে 15 নম্বর মার্কস রয়েছে। এছাড়াও রয়েছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্যান্ডিডেট এর ক্ষেত্রেও কিন্তু একটা বেসিক নলেজের উপর একটা পরীক্ষা নেওয়া হবে এবং সেখানে মার্কস রয়েছে 20, এবং জেনারেল নলেজের ক্ষেত্রে সেখানে মার্কস রয়েছে 20 আর ভাইবার জন্য রয়েছে 10। এইভাবে কিন্তু ভাগ করা হয়েছে তোমাদের সিলেবাসটিকে, তোমরা একটু ভালো করে দেখে নিতে পারো। তো এটা হচ্ছে কিন্তু একটা অফিসিয়াল নোটিফিকেশান। তো এই নোটিশটি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো, অথবা যারা ডাউনলোড করতে পারবে না সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন হয়ে যেতে পারো, সেখান থেকেও তোমরা নোটিশটি পেয়ে যাবে। তো এই ছিল আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট। তো এই ধরনের লেটেস্ট আপডেটগুলি, বিশেষ করে আইসিডিএসের ক্ষেত্রে যে আপডেটগুলি আসে, আমি অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়ার চেষ্টা করি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং এই ধরনের চাকরির লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। এবার অন্য কোনো জেলার যদি আপডেট আসে এই আইসিডিএস অঙ্গনওয়াড়ি ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই আমি কিন্তু ভিডিও দেব। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী আপডেটে।